গাজীপুর-৪ কাপাসিয়া আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা। কাপাসিয়া প্রতিনিধি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত নেতা অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী। কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। মনোনয়নপত্র জমা দেওয়ার পর অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী সাংবাদিকদের বলেন, কাপাসিয়ার সাধারণ মানুষের অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণ যদি আমাকে সুযোগ দেয় তাহলে ইনশাআল্লাহ সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের পাশে থাকব। তিনি আরও বলেন, কাপাসিয়ায় দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্য, দুর্নীতি ও অনিয়ম বিরাজ করছে। এসব সমস্যা থেকে জনগণকে মুক্ত করতে জামায়াতে ইসলামীর বিকল্প রাজনৈতিক ধারা প্রয়োজন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, গাজীপুর-৪ আসনের ভোটাররা এবার যোগ্য, সৎ ও আদর্শবান প্রার্থীকে নির্বাচিত করবেন। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে উপজেলা চত্বরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। উল্লেখ্য, গাজীপুর-৪ আসনটি কাপাসিয়া উপজেলা ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। মোহাম্মদ হাবিবুর রহমান, কাপাসিয়া উপজেলা চত্বর। সম্মানিত কাপাসিয়াবাসী, আজকে ২৯শে ডিসেম্বর ২০২৫ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর-৪ ১৯৭তম আসন কাপাসিয়া থেকে আমরা মনোনয়নপত্র উত্তোলন করেছিলাম। আজকে বিকাল ৩টায় সেই মনোনয়নপত্র আমরা ইতিমধ্যেই সাবমিশন করেছি আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, এই মনোনয়ন হলো বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় জোট। ১০ দলের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমর্থন পুষ্ট জোটের সমর্থন নিয়ে দাঁড়িপাল্লা মার্কায় এই মনোনয়ন দাখিল করা হয়েছে। আমি কাপাসিয়াবাসীর কাছে সবিনয় অনুরোধ এবং দোয়া কামনা করছি যেন আল্লাহ তাআলা এই মনোনয়নপত্রের সকল জটিলতা মুক্ত করে সুন্দরভাবে এই মনোনয়নপত্রকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে নির্বাচনী যুদ্ধের মাত্রাকে আরও বেশি ত্বরান্বিত হয়েছে এবং আশা করা যায় এই যাত্রায় ইনশাআল্লাহ কাপাসিয়াবাসীকে সাথে নিয়ে দাঁড়িপাল্লা মার্কায় বিজয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত এই এলাকার উপস্থিত জনতা, সকলকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। একই সাথে প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তার আন্তরিকতার সাথে আমাদেরকে গ্রহণ করেছে, মনোনয়নপত্র গ্রহণ করেছে। আমি একই সাথে এখানে আইনশৃঙ্খলা বাহিনী সহ যারা রয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আবারও আপনাদের দোয়া চেয়ে, আপনাদের সহযোগিতা চেয়ে আমার কথা শেষ করছি। আমি কাপাসিয়ার দীর্ঘদিন ধরে কাপাসিয়ার ১১টি ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডের ২৩৪টি গ্রামের পাড়ায় পাড়ায় আমি ঘুরেছি আলহামদুলিল্লাহ। গত ২৫ মাস যাবৎ অনবরত সকাল সন্ধ্যা ১০ থেকে ১২ ঘন্টা সময় দিয়ে আমি কাপাসিয়ার মানুষের কাছে ঘোরার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, কাপাসিয়ার মানুষ যে অভূতপূর্ব সাড়া দিয়েছে, দাঁড়িপাল্লার প্রতি তাদের যে মহাব্বত, ভালোবাসা, সেটা প্রমাণ করে কাপাসিয়ায় দাঁড়িপাল্লা মার্কা নিরঙ্কুশ বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। কাপাসিয়ায় আলহামদুলিল্লাহ বিশেষ কোনো জটিলতা ছাড়া, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত নির্বাচনে সুষ্ঠু পরিবেশ রয়েছে। কোথাও কোথাও কখনো কখনো আমাদের কর্মীদেরকে এখন পর্যন্ত হুমকি ধমকি দেওয়া হচ্ছে, পুলিশি হয়রানি করা হচ্ছে। এগুলো নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছি। কোথাও কোথাও সমাধান হয়েছে। আমরা আশা করি প্রশাসন এই জায়গাকে বিশেষ উদ্যোগ গ্রহণ করে মনোনয়নের মাধ্যমে যেই নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে তার মধ্যে দিয়ে সুষ্ঠু, সুন্দর, স্বচ্ছ একটি নির্বাচনের উপযোগী পরিবেশ তারা তৈরি করবে ইনশাআল্লাহ। যে দলগুলো রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বাংলাদেশের তরুণদের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল এনসিপি, এলডিপি, বিকল্প অন্যান্য এবি পার্টি সহ সবাই যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ।
আমি সকলের সাথে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা বলেছি। তারা আমাদের পূর্ণ সমর্থন এবং সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেছেন। মাঠে ময়দানে আমাদের সাথে একই সাথে থেকে একাত্ম হয়ে কাজ করবেন বলে নিজেরই আগ্রহ প্রকাশ করেছেন। কাপাসিয়ার মানুষের জন্য কি কি করতে পারি সে বিষয়ে বিস্তারিত বলেছি। কাপাসিয়ার শিক্ষাখাত সবচেয়ে অবহেলিত। আমি শিক্ষাখাতকে বৈপ্লবিক পরিবর্তন করতে চাই। চিকিৎসা, স্বাস্থ্যের পাশাপাশি কাপাসিয়ার মূল মৌলিক সমস্যা হলো মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি। এগুলো দূর করবো ইনশাআল্লাহ। তরুণদের জন্য উপযোগী কর্মসংস্থান ব্যবস্থা করব। প্রবাসী যারা রয়েছে তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং তাদের সুবিধা বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। কাপাসিয়ার নারীদের জন্য সহাবস্থান, সকল ধর্ম, মত, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিহিংসামুক্ত একটি নিরাপদ এবং উন্মুক্ত কাপাসিয়া আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লাকে এবার গ্রহণ করবে ইনশাআল্লাহ। কারণ হলো কাপাসিয়ার তরুণদের প্রত্যাশা পূরণ করতে পারে শুধুমাত্র দাঁড়িপাল্লা মার্কা বা আমাদের যে জোট। কারণ হলো তরুণদের মধ্যে যারা সত্যিকার অর্থেই মাদক মুক্ত একটি সমাজ চায়, কর্মমুখী একটি সমাজ চায়, তারা ইতিমধ্যে দেখেছে অন্য জায়গায় গিয়ে তারা হতাশায় নিমজ্জিত হয়েছে। আশার আলো দেখছে হলো এই দাঁড়িপাল্লা মার্কায়। এ কারণে আমরা আশাবাদী তরুণরা আমাদেরকে ভোট দিবে ইনশাআল্লাহ। কাউকে কোনোভাবে ভয় করি না। কারাগারে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, হামলার শিকার হয়েছি, কখনোই হতাশ হইনি, সামান্যতম ভীত সন্ত্রস্ত হইনি। আমি ময়দানে ছিলাম, আছি। নিরঙ্কুশ বিজয় অর্জন করে ময়দান থেকে আমরা আপনাদেরকে বিজয় উপহার দিব ইনশাআল্লাহ।